নমস্কার, আমি পুষ্পাঞ্জলি চলে এসেছি রান্নাঘরে। আজকে তৈরি করে দেবো ডিমের কারি রেসিপি। এই ডিমের কারি রেসিপি খেতে যেমন দুর্দান্ত, দেখতেও খুবই ভালো লাগে। এইভাবে যদি আপনারা রান্না করবেন, চলুন দেখি আমার রেসিপিটা। আমি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে 5টা ডিম নিয়েছি। তারপরে গ্যাসের উপরে বাটিতে জল দিয়ে সেখানে সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম। ডিমটাও সিদ্ধ হয়ে যাবার পর তারকে যদি লবণ দিয়ে সিদ্ধ করবেন, তাহলে দেখবেন ডিমগুলো আস্তে আস্তে ভালোভাবে ছেড়ে দিয়ে, আর এটা ছেড়ে যায়, আর বেশি সময় লাগে না ছাড়াতে। তারপরে ডিমগুলোকে উপর থেকে একটু করে ছিঁড়ে দিয়েছি ছুরির সাহায্যে। ডিমগুলো ছিঁড়ার সময় দেখবেন একটা ডিম আমার বেশি করে ছিঁড়া হয়ে গেছে, তার জন্য একটু টুকরো হয়ে গেছিলো। কিন্তু তারপরে যদি আপনারা একটা ট্রিক নেবেন, নুন হলুদ মাখাবার সময় সামান্য একটু বেসন গুঁড়ো যদি ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন এই ভাঙা ডিমটাও পিস ধরে যাবে, আর বুঝতেই পারবে না কি কোন ডিমটা ভেঙে আছে। সেই জন্য আমি সামান্য একটু বেসন গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এইখানে দেখতে পাচ্ছেন তো, আমি যখনই মাখাচ্ছি বুঝতেই পারা যাচ্ছে না কি কোন ডিমটা বেশি করে ছেড়ে গেছে। যাই হোক, আমি ডিমগুলোকে একটু সামান্য বেসন নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। নিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে কড়াইতে তেল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে আমি গরম হতে ছেড়ে দিলাম। সেপরে আমি এই বেসন ছড়িয়ে যে ডিমগুলোকে রেখেছিলাম তার উপরে আমি তারপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে দেবো। মাখাবার সময় লক্ষ্য রাখবেন কি ডিমটা দেখতে পাচ্ছেন তো, আমি যখন মাখাচ্ছি একদম বুঝতে পারা যাচ্ছে না যে ডিমটা একটু ভেঙে গেছে, কিন্তু যেহেতু বেসন দিয়েছি সেটা টিপ ধরে নেবে আর একটাও ভাঙবে না। দেখবেন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজবো, কিন্তু দেখবেন একটুও ভাঙবে না। আমার কথাটা মিলে নেবেন। দেখেন আমার হয়ে গেলে, দেখেন একদিন হলে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দেবো। যেহেতু একটু পরে ভেঙে গিয়েছিল ডিমটা, তবু দেখুন বেসন দেওয়ার পরে একদম বুঝতে পারা যায়নি কোন ডিমটা ভেঙে আছে। সব ডিমগুলো যেন ছিঁড়া আছে বুঝতে পারা যাচ্ছে। দিয়ে তারপরে আমি যে তেলটা বেঁচেছিল, তেলের উপরে একটু পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। আর এদিকে আমি এই সময় যখন পেঁয়াজটা কুচিয়েছি, তখন আমি একটু আদা রসুনটাকে আমি কদুকস করে নিয়েছি। দেখেন বেশি আমি এটাকে মিহি করে বাটেনি, পেস্ট করে নিই, শুধু কদুকস করে রেখে নিয়েছি। তারপরে পেঁয়াজটাকে কেটে রেখে নিয়েছি, খালি করে কেটে নিয়েছি। তারপরে একটা টমেটোকে পিউরি মতন করে নিয়েছি কদুকস করার থেকে রসও থাকবে। আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন, কিন্তু আমাকে এইভাবে রান্না করতে ডিমের কারিটা খুবই ভালো লাগে। আর এই রসুন আদাটাকে পুরো মিহি করে দিলে একটু আমাকে যদি কুটি থাকে মশলাটা খুবই ভালো লাগে এর সময়, তার জন্য আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমার তারপরে যখন একটু খারাপ বাদামি রঙে চলে গেলো মশলাগুলো, তখন আমি এখানে টমেটো পিউরিতে ধুয়ে দিলাম। টমেটো পিউরিতে ধুয়ে দিয়ে একটু নেড়ে চলে দেবো। যেখানে টমেটো পিউরির গাছ আমার মেরে চলে যাবে, তখন অবধি নাড়তে হবে। তারপরে একটু যেখানে মশলা থেকে তেল ছেড়ে দিতে লাগবে, তখন আমি এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু এখানে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তারপরে একটু 1 চামচ মতন মশলা লবণ দিতে হবে। 1 চামচ মতন লবণ দিয়ে আমি এটাকে ভালো করে রেখে দেবো। এদিকে আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে করে রেখে নিয়েছি। এইভাবে লবণ দিয়ে আমি সামান্য একটু চিনি দিয়ে আমি এটাকে ভালো করে সামান্য 1 চিমটি চিনি দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। নাড়তে দেখুন যখন মশলাটা তেল ছেড়ে দেবে, তখন এখানে আমি টমেটো পিউরিটা যেহেতু আগে দিয়ে দিয়েছি, টমেটো পিউরিটা এই বাটিটা করে দিয়েছিলাম, সেই বাটিতে জলটাকে আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু টমেটো পিউরিটা একটু লেগেছিলো বাটিতে, সেখানে আমি জলটা দিয়ে আমি ভালো করি। তারপরে এখানে ডিমটাকে আমি ছেড়ে দিয়েছি। ডিমটা ছেড়ে দিয়ে উপর থেকে আমি একটু করে মশলাগুলো উপর থেকে একটু সামান্য মিট মশলাগুলো দিয়ে দিলাম। নিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ফুটতে ছেড়ে দিলাম। নিয়ে ফুটার সময় দেখবেন তারপর যখন এটা জলটা তো আমি পরিমাণ মতন দিয়েছি, আপনার নিজের পরিমাণ মতন জল নিয়ে তারপরে আমি যে ধনিয়া পাতা কুচিগুলো করে রেখেছিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে আমার ডিমের কারিটা তৈরি হয়ে গেলো। দেখেন আমার এই রেসিপিটা এবার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে ঢেলে নেবো। আপনাদেরকে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে এটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানে থাকলাম। পরবর্তী রেসিপি আবার উপস্থিত হবো। ধন্যবাদ। বন্দে মাতরম। আজকের মতন এইখানে
রাখি, পরবর্তী রেসিপির আবার উপস্থিত হব। আপনাদের অপেক্ষায় রইলাম। আমার রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আপনাদেরকে। আর এই মতো নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার বেল আইকনটি দেখে দেবেন, যেন আমার তৈরি করা প্রথম রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। তাহলে বন্ধু এখানে থাকলাম, ধন্যবাদ। আর পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হবো অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়। ধন্যবাদ। এই হলো আমার ভাতের তারার সাথে সাজিয়ে দিলাম আমার এই ডিমের কারি রেসিপি।